দলীয় কাজ নিম্নে শাসকদের নাম সময়কাল অনুযায়ী ধারাবাহিকভাবে সাজাও। এখানে কয়টা শাসকের নাম দিয়েছে? টোটাল 5টা শাসকের নাম দিয়েছে। শাসকের নাম: ইসলাম খান, ইউসুফ খলজি, শায়েস্তা খান, আলাউদ্দিন হোসেন, শামসুদ্দিন নীলা শাহ। তো ইসলাম খান, তারপরে ইউসুফ খলজি, শায়েস্তা খান, আলাউদ্দিন হোসেন, শামসুদ্দিন নীলা শাহ। এই ধারাবাহিক নামে শাসকের নাম আর ধারাবাহিক নামগুলো। তো এখানে আমরা যেটা জানি, প্রথম শাসকের নামটা কোনটা হতে পারে? দেখো, এখানে প্রথম শাসক ইউসুফ খলজি হবে, না শায়েস্তা খান হবে, না এটা তোমাদের কিন্তু জানতে হবে ধারাবাহিক যে নামগুলো আছে। চলো আমরা তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিই। বাট এখানে দেখো যে শাসকের নামগুলো উল্লেখ করেছে, বাট এটা ধারাবাহিকতা আমরা লিখবো ধারাবাহিক নামগুলো কোন শাসকের পর কোন শাসক এসেছে, এটা কিন্তু 100% কারেক্ট, তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো প্রথমে রয়েছে 2 নম্বরে কি আছে? ইউসুফ খলজি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির প্রথম শাসনকর্তা ছিল ইউসুফ খলজি। প্রথমে হবে এখানে ইউসুফ খলজি, 2 নম্বরটা ইউসুফ খলজি, ঠিক আছে। তারপরে হবে 5 নম্বর শামসুদ্দিন ইলিয়াস শাহ। দ্বিতীয়টা হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ, যে 5 জন শাসক আছে তাদের ভিতর থেকে। ইউসুফ খলজির পরে শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহের পরে হবে আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ 4 নম্বর। এই যে আলাউদ্দিন হোসেন শাহ, 1 2 3 4 5, এই সিরিয়াল। এখানে হবে 3 নম্বর আছে আলাউদ্দিন হোসেন শাহ, এই যে আলাউদ্দিন হোসেন শাহ। তারপরে 4 নম্বর পজিশনে হবে হচ্ছে কি? ইসলাম খান। কি হবে? ইসলাম খান। এখানে হবে ইসলাম খান, ঠিক আছে। আর 5 নম্বর পজিশনে হবে এই যে শায়েস্তা খান, লাস্ট হবে শায়েস্তা খান। এটা হচ্ছে ধারাবাহিকতা সঠিক একটা ধারাবাহিক নাম উল্লেখ করে দিলাম। বাট এখানে দেখো বহু নির্বাচনী কিছু প্রশ্ন আছে। কি বহু নির্বাচনী প্রশ্ন? 1 নাম্বার, গৌড়ের নাম জান্নাতাবাদ কে রাখেন? খ. হুমায়ুন। হুমায়ুন। 2. বারোয়ারিদের দমনে সুবাদার ইসলাম খানের বিশেষ কৌশলের মধ্যে ছিল কোনটি? 1. শক্তিশালী নৌবহর গড়ে তোলা। শক্তিশালী নৌবহর গড়ে তোলা। 2. রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর। রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর। হলো নিচের কোনটি সঠিক? ক নাম্বার 1 আর 2। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। হাজিরাহাট অঞ্চলের নির্বাচিত চেয়ারম্যান নোমান সাহেব জনপ্রিয়। তার এলাকায় হিন্দু মুসলমান 2 সম্প্রদায় বাস করে। তিনি নিজে সুলতান হলে যোগ্যতা অনুসারে হিন্দুদেরকেও বিভিন্ন কাজের দায়িত্ব দিতেন। তার এ ধর্মীয় উদারতার ফলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়। 3. মধ্যযুগের কোন সুলতানের শিক্ষা নোমান সাহেবকে অনুপ্রেরণা জুগিয়েছে? ক নাম্বার আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।